ইউনিফর্ম ভেলোসিটি বা হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতে থাকে। ঠিক আছে? সো এইটাই হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের বৈশিষ্ট্য। চলো আমরা হচ্ছে বেশি কথা না বাড়িয়ে কিভাবে একটা ফ্রেম ২ টা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের মধ্যে আমরা হচ্ছে মেজারমেন্ট করি, কোঅর্ডিনেট কিভাবে বের করি, কোঅর্ডিনেট সিস্টেমটা কেমন করে কাজ করে, ভেলোসিটি কিভাবে বের করে, অ্যাক্সিলারেশন কিভাবে বের করে, ফোর্স কিভাবে বের করে। এই জিনিসগুলো যদিও আমাদের এক ভিডিওতে কোনোভাবেই করা সম্ভব না। ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো আজকে শুধুমাত্র আমরা কোঅর্ডিনেট নিয়ে আলোচনা করব এবং ফিউচারে হচ্ছে আমরা অবশ্যই ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন, ফোর্স, কন্টেন্ট, এনার্জি এগুলো কিভাবে কাজ করে এটাও আমরা দেখব। ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা প্রথমে আলোচনা করা শুরু করি যে কিভাবে কোঅর্ডিনেট সিস্টেমগুলো কাজ করে। সো আমি ২ টা ফ্রেম আঁকবো। একটা হচ্ছে একটা ধরো হচ্ছে এস ফ্রেম। এই যে একটা হচ্ছে এস ফ্রেম। তো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ধরো জেড অ্যাক্সিস। ঠিক আছে? সো একটা ফ্রেম হচ্ছে কি এস ফ্রেম। এই ফ্রেমটা হচ্ছে এস ফ্রেম। ঠিক আছে? তো আরেকটা ফ্রেম আমি যদি আঁকি, সেই ফ্রেমটার নাম দিলাম আমরা এস প্রাইম ফ্রেম। ঠিক আছে? এস প্রাইম। সো এস প্রাইম ফ্রেম এস এর উপর ওভারল্যাপ করতেছে। এস প্রাইম ফ্রেম হচ্ছে এস এর উপর ওভারল্যাপ করতেছে। সো এস প্রাইম ফ্রেমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে এস প্রাইম ফ্রেমের জন্য এটা হয়ে যাবে হচ্ছে এক্স প্রাইম অ্যাক্সিস। এটা হয়ে যাবে ওয়াই প্রাইম আর এটা হয়ে যাবে জেড প্রাইম। ঠিক আছে? তার মানে তোমরা এখানে দুইটা ফ্রেমকে ওভারল্যাপ করতে দেখতেছো, তবে এখানে একটা বিষয় আছে, কেন দুইটা ফ্রেম ওভারল্যাপ করে। ধরো যখন টাইম হচ্ছে 0, মানে টাইমের এখনো ক্যালকুলেশন আমরা শুরু করি নাই, তখন ধরো দুইটা ফ্রেম ওভারল্যাপ করতেছে। এমন হতে পারে যে টাইম যখন 0 তখন দুইটা ফ্রেম ওভারল্যাপ করতেছে, কিন্তু একটু আগে যদি টাইম তুমি নেগেটিভ ধরো, একটু আগে তারা হচ্ছে সেপারেট ছিল। কিন্তু বা এভাবে চিন্তা করতে পারে যে এখান থেকে ঘটনা শুরু হয়েছে, টাইম হচ্ছে 0, সো তারা হচ্ছে দুইটা ফ্রেম ওভারল্যাপ করতেছে। এখন কি হবে, আমাদের এস ফ্রেম ফিক্সড। আমি আবার লিখি, এস ফ্রেম কি, এটা হচ্ছে ফিক্সড বা এটা কোনো ভেলোসিটি নাই। ওকে? কিন্তু তোমার এস প্রাইম ফ্রেম, যেটা লাল কালি আমি দেখাচ্ছি, ওটা হচ্ছে এই বরাবর মুভ করতেছে, এক্স অ্যাক্সিস বরাবর। এটা তো এক্স অ্যাক্সিস, এই বরাবর সে মুভ করতেছে এই বরাবর। তো চলো একটা নির্দিষ্ট সময় টাইম যখন পার হয়ে গেছে তখন সে কোথায় চলে গেছে একটু দেখি। ঠিক আছে? তাহলে এটা একটা স্ক্রিনশট। আমরা স্ক্রিনশটটাকে সেভ করে রাখি। এই যে স্ক্রিনশটটা সেভ করে রাখলাম। একটু পরে সে মুভ করে, দেখো তোমার আরেকটা স্ক্রিনশট যদি তুমি দেখো তাহলে তুমি দেখবে যে আমাদের যে এস যে যেই ফ্রেমটা আছে সেই ফ্রেমটা কিন্তু তার আগের জায়গাতেই আছে। ধরো আমি একটু এস ফ্রেমটা একটু আঁকি। হ্যাঁ, সো এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে জেড। আচ্ছা, আমরা অরিজিনকে ও ধরি, আর আরেকটা হচ্ছে এস প্রাইমের যে অরিজিনটা ফ্রেমের সেটাকে ও প্রাইম ধরি। ঠিক আছে? এটার অরিজিনটাকে ও প্রাইম ধরি, কোঅর্ডিনেট সিস্টেমের যে অরিজিন সেটাকে। তাহলে এখানে কি দাঁড়াইলো, এটা হচ্ছে কি ফ্রেম, এস ফ্রেম। নীল কালি দিয়ে লিখছি, দেখো এস ফ্রেম। যখন টাইম এখন কি, টাইম হচ্ছে এখন টি ইকুয়াল টু টি, মানে কি কিছুটা সময় পার হওয়ার পরে। আগে টাইমের ভ্যালু ছিল 0, তখন তারা ওভারল্যাপ করতেছিল। এখন কিছুটা সময় পার হওয়ার পরে এখন আর তারা ওভারল্যাপ করবে না। দেখো এটা তো এখানেই আছে, স্ক্রিনশট নিতেছো, এখানেই আছে, কিন্তু আমাদের এই যে যেটা হচ্ছে এস প্রাইম ফ্রেম সেটা কিন্তু একটু সামনে চলে গেছে, সেটা চলে গেছে এখন এখানে, ধরো এই জায়গায় চলে গেছে। এখান থেকে এটা হচ্ছে এক্স প্রাইম, এদিকে হচ্ছে কি জেড, সরি ওয়াই প্রাইম, আর এই বরাবর হচ্ছে জেড প্রাইম, এই বরাবর হচ্ছে জেড প্রাইম। তাহলে কে মুভ করতেছে, ও কিন্তু মুভ করতেছে না, ও ফিক্সড মুভ করতেছে ও। এটা হচ্ছে একই জিনিসের আরেকটা স্ক্রিনশট। ঠিক আছে? সো এটা একটা স্ক্রিনশট, একই দুইটা ফ্রেমের ওভারল্যাপ যখন হয়েছে, এটা আরেকটা স্ক্রিনশট যখন একটা ফ্রেম, এই যে এস প্রাইম যে ফ্রেমটা, এটা যখন আমাদের এস ফ্রেমকে হচ্ছে পার করে চলে গেছে, তাহলে এটা যে পার করে চলে গেছে এটা একটা নির্দিষ্ট ভেলোসিটিতে যাচ্ছে, সেই ভেলোসিটিটা হচ্ছে ভি। তার মানে আমাদের এই ফ্রেমটা ভি ভেলোসিটিতে, ইউনিফর্ম ভেলোসিটিতে আমাদের এই এস ফ্রেমকে ক্রস করে চলে গেছে, ওভারল্যাপ করছিল এখানে, তারপরে ক্রস করে চলে গেছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা কোঅর্ডিনেটেড সিস্টেমের মধ্যে আমরা এখন একটা সম্পর্ক তৈরি করার ট্রাই করব। ঠিক আছে? এরা কি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, কি মনে হয় তোমার কাছে? অবশ্যই ইনার্শিয়াল, কারণ হচ্ছে এই যে ফ্রেমটা এখানে দেখো, এখানে কিন্তু ভেলোসিটি নাই, এটা ফিক্সড জায়গায় দাঁড়ায় আছে। তো আমরা একটু আগে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের ক্ষেত্রে বলছিলাম ভেলোসিটি থাকে না, অথবা এটা দেখো ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে। অথবা এভাবে ভাবতে পারো, কোনো একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে যদি আরো একটা ফ্রেম ইউনিফর্ম স্পিডে যায়, তাহলে কিন্তু সেই ফ্রেমকেও তুমি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমই বলবা। ঠিক আছে?